আমি তন্দ্রা আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি সর্ষে পার্শে। সর্ষে মাছ দিয়ে পার্শে মাছের একটা ঝাল ঝাল রেসিপি। গরম ভাতে দারুণ স্বাদের, দারুণ উপাদেয় এই পার্শে মাছের ঝাল। সর্ষে দিয়ে দারুণ খেতে লাগে। কি কি লাগে আমি বলছি। 2 চামচ সাদা সর্ষে, 2 চামচ পোস্ত আমি আলাদা করে বেটে নিয়েছি, 5 থেকে 6টা কাঁচা লঙ্কা, সর্ষে বাটা, পোস্ত বাটা আর মাছ আর সর্ষের তেলে এই রান্নাটা আমি করব। সর্ষের তেলে সাধারণত মাছের ঝাল খুব ভালো খেতে লাগে। পার্শে মাছগুলো নুন হলুদ মাখানো, তেল গরম করলাম, মাছগুলো হালকা করে ভেজে নিলাম। গরম তেলে যদি একটু সামান্য নুন দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু মাছগুলো তলায় লাগে না। মাছগুলো ভাজা হয়ে গেছে, এক এক করে আমি মাছগুলো তুলে নিলাম। মাছ ভাজার তেলে আমি আর কোনো তেল দিইনি, ওই তেলেই আমি ঝালটা করব। সামান্য কালো জিরে আর 4টে কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম। কালো জিরে কাঁচা লঙ্কা একটু ভাজা হয়ে গেলে নেড়ে চেড়ে নিলাম। এইবার সর্ষে আর পোস্ত বাটা একসাথে ঢেলে দিলাম। সর্ষে সাধারণত তেলে খুব বেশিক্ষণ ভাজতে নেই, যার জন্য ফোড়ন দিয়েই সর্ষে পোস্ত বাটা দিলাম, সামান্য একটু নাড়াচাড়া দিয়েছি। কিছুক্ষণ ভাজা হওয়ার পরই 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ নুন। নুনটা নিজেদের স্বাদ মতো দেবেন। সমস্ত মশলা একসাথে নাড়িয়ে কষিয়ে নিলাম। কালো জিরে কাঁচা লঙ্কা, সর্ষে পোস্ত বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, এই ছিল মশলা। গরম জল করা আছে। মশলা যেই ভাজা হয়ে গেল আমি 2 কাপ গরম জল দিয়েছি। খুব বেশি ঝোল করব না। সর্ষে পোস্ত বাটা, কাঁচা লঙ্কা ভালো করে মিশিয়ে ঝোলটা কিছুক্ষণ ফুটতে দিলাম। ঝোল যেই ফুটে গেল আস্তে আস্তে ভাজা যে মাছগুলো সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। ধনেপাতা ছিল না তাই দিতে পারিনি, কিন্তু ধনেপাতা দিলে আরও টেস্টি হয় গন্ধটা। তৈরি হয়ে গেল আমার সর্ষে পার্শে। সর্ষের মধ্যে সামান্য পোস্ত দিয়েছিলাম। তৈরি হয়ে গেল সর্ষে পার্শে। দারুণ উপাদেয়, দারুণ স্বাদের। একবার অবশ্যই করবেন বাড়িতে। একদম শেষে কাঁচা সর্ষের তেল 2 চামচ ছড়িয়ে দিয়ে তবে নামিয়েছি।
একদম শেষে 2 চামচ কাঁচা সর্ষের তেল। পরের ব্লগে আবার দেখা হবে।